ছাত্র শিবির মানেই হলো ছাত্র। ছাত্র ছাড়া কেউ ছাত্র শিবির হতে পারে না। সেক্ষেত্রে অবশ্যই ছাত্র শিবির ছাত্রদের সাথে সম্পৃক্ত যত কর্মসূচি সবকিছুই ছাত্র শিবির করে থাকেন। আসলে ছাত্র শিবিরের মানে কার্যক্রমের ভিতরে এরকম কোনো কর্মসূচি নাই যে ছাত্র শিবির মানে চারিত্রিক বা একাডেমিক বিষয়গুলোকে গুরুত্ব দেন না, বরং ছাত্র শিবিরের মূল এজেন্ডাই হলো যে ছাত্র শিবির করা মানে হলো চারিত্রিক এই জায়গায় ব্যাপক পরিবর্তন, সুন্দর চারিত্রিক মানে বিকাশ ঘটানো। দ্বিতীয়ত হলো যে ছাত্র শিবির মূলত ছাত্রকে ছাত্র শিবির মানেই হলো ছাত্র। ছাত্র ছাড়া কেউ ছাত্র শিবির হতে পারে না। সেক্ষেত্রে অবশ্যই ছাত্র শিবির ছাত্রদের সাথে সম্পৃক্ত যত কর্মসূচি সবকিছুই ছাত্র শিবির করে থাকেন। আমি যদি উল্লেখযোগ্য বলি যে ছাত্র শিবির দেখেন মেধাবীদেরকে মূল্যায়ন করার জন্য সংবর্ধনা দিয়ে থাকে। ইউনিভার্সিটিতে যারা টপ 5 হন বা ডিপার্টমেন্টে বিশেষ পজিশনধারী হন তাদেরকে ছাত্র শিবির বৃত্তি দিয়ে থাকেন, তাদেরকে সংবর্ধনা দিয়ে থাকেন। আমরা এসএসসি এইচএসসি বা এই ধরনের যারা শিক্ষার্থী তাদেরকে ছাত্র শিবির বৃত্তির ব্যবস্থা করেন, ছাত্র শিবির তাদেরকে মূল্যায়ন করার জন্য সংবর্ধনা দেন। এছাড়াও মানে শিক্ষাবৃত্তি থেকে শুরু করে নানা আয়োজন ইসলামী ছাত্র শিবিরের আছে। এই সব কর্মসূচি ছাত্র শিবির মানে ছাত্রদেরকে যে মূল্যায়ন করে এবং ছাত্রদের মেধার যে বিকাশ সেটার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। দেখেন যুব সমাজ বা ছাত্র সমাজ বা তরুণদের ভিতরে একটা অবক্ষয় এটা হলো যে আমি মনে করি যে সামগ্রিক জাতির ভিতরেই এই ধরনের অবক্ষয় শুধু মানে একটা তরুণ বা যুবক না, আমার কাছে মনে হয় যে পুরো মানে জাতির গ্লোবালি। ভিতরেই গ্লোবালি এবং আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে হলো পুরো জাতির ভিতরে এক ধরনের মানে এই যে অবক্ষয় এটা আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ছাত্র শিবির আহ, ছাত্রদের নৈতিকতারকে মূল্যায়ন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে মানুষ পরিবর্তন হয় কখন? মানুষ পরিবর্তন হয় যখন কোনো ভালো মানুষের সংস্পর্শে আসেন বা ভালো মানুষ সম্পর্কে জানেন। এক্ষেত্রে যেমন এখন এই মুহূর্তে বলতে পারি যে ছাত্র শিবিরের কর্মসূচি হলো যে আহ, সিরাত গ্রন্থ অধ্যয়নের কম্পিটিশন। এটা হলো যে রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জানা। এটার মাধ্যমে হলো যে তারা নৈতিকতার যে আহ, মানে নৈতিক যে মোটিভেশন, এটা হলো তারা এই সিরাত গ্রন্থ বা এই ধরনের কম্পিটিশনে অংশগ্রহণ করলে পাবেন। এই ধরনের অসংখ্য ছাত্র শিবিরের আয়োজন এবং কর্মসূচি থাকে এবং ছাত্র শিবির মোটিভেশনাল এই ধরনের অসংখ্য কর্মসূচি গ্রহণ করেন, যেটা হলো যে যেমন সোশ্যাল মিডিয়ায় আমাদের এই প্রজন্মকে তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই তরুণদেরকে ফেরানোর জন্য আহ, ছাত্র শিবিরের পক্ষ থেকে সামিট আয়োজন করা, যে যার মাধ্যমে হলো যে গেম আসক্তি ডিভাইস আসক্তি থেকে দূরে রাখার জন্য বিভিন্ন গেমসের আয়োজন করা, যে মোবাইলে না মাঠে গিয়ে খেলাধুলা করার মাধ্যমে নিজেকে বিকশিত করতে হবে। এ ধরনের নানা আয়োজন ইসলামী ছাত্র শিবিরের সবসময় আছে।